السلام ورحمة الله. الحمد لله الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. وصلى الله على سيدنا محمد بن عبد الله خاتم النبيين لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محبت شهيد پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. دنیا کے ولیوں میں نہیں اس کا مماثل جو حال ہے ادنا کفش بردار نبی کا. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. لا إله إلا هو يحيي ويميت. ربكم ورب آبائكم الأولين
بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا عذاب أن العذاب إنا مؤمنون أنا لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة حاميم الدخان في ليلة أصبح يستغفر له 70,000 ملك أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله جرى جرى لا إله إلا الله 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 তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের শোধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদে বকশিমল শশারকান্দি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 22তম তাফসীরুল কোরআন মাহফিলের
সমাপনী অধিবেশনের মহতারাম সভাপতি, আমার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হারিসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুল শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে ইতিমধ্যে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সিফাত হাসান সাহেব, আরবি প্রভাষক, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী। আলোচনা করেছেন আমার স্নেহধন্য মাওলানা মোহাম্মদ বেলাল আহমদ সাহেব। আলোচনা করেছেন প্রিন্সিপাল বজলুল হক সাহেব, হাফিজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল মলিক সাহেব। আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈয়্যিবা কুল্লিয়া নসিব করুন, সকলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুদ দুখান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কথা বন্ধ করো বাবা, কথা বলবা না। সূরাটির নাম হলো সূরাতুদ দুখান। আর দুখান মানে হলো ধোঁয়া। দোমা বুঝেন তো? দোমা বুঝেন নেই? এই দুখান মানে হলো ধোঁয়া। আগুন থেকে জ্বলন্ত গ্যাসের যে কালো আবরণ বের হয়, এটাকে আমরা কি বলি? ধোঁয়া বলি। আল্লাহ পাক এই সূরাটির নাম দুখান দিয়ে রেখেছেন। এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। এই সূরাটির ব্যাপারে আল্লাহ রাসূল একটা সুসংবাদ দিয়েছেন। যদি আপনারা জীবনে অন্তত 2-4 বার আমল করেন, তাইলে এই সুসংবাদটা আমি আপনাদেরকে শোনাবো। মাত্র 5-7 জন পাওয়া গেছে আমল করবেন। সবাই করবেন না? قال النبي صلى الله عليه وسلم من قرأ حاميم الدخان في ليلة أصبح يستغفر له 70,000 ملك। আল্লাহ রাসূল বলেন, এই সূরা দুখান রাতে যে তিলাওয়াত করবে, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এটা খাবে দেখা কথা না, অনুমান করা কথা না। তিনি যা বলেন তা জানিয়ে দেন কে? ছেলে বলেন কে জানিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের চরম অবাধ্যতার এক পর্যায়ে আল্লাহ রাসূল কাহাতের জন্য বললেন, আল্লাহ এদেরকে তুমি অভাবে অনটনে ফেলে দাও। ইউসুফ আলাইহিস সালামের মতো সিনিন কয়েকটা বৎসর এদেরকে অভাব দাও। এক পর্যায়ে বৃষ্টি বন্ধ হয়ে গেল, মক্কার সমস্ত উৎপাদন বন্ধ। এইভাবে 3 বৎসর গেছে। কুরাইশের মানুষগুলি মরা উটের হাড্ডিগুলি সংগ্রহ করে 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 এইগুলি চুরি করে ছাতু বানাইয়া খাওয়া শুরু করছে অভাবের তাড়নায়। এক পর্যায়ে তারা প্রতিনিধি দল আল্লাহ রাসূলের কাছে পাঠালো। তারা এটা বুঝলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বদদুয়ার কারণে এটা হয়েছে। এই অনটন দূর করার জন্য তারা লাত মানাত উজ্জার কত রকমারি কীর্তন আর পূজা করলো, কিন্তু অভাব তো আর দূর হয় না। শেষ পর্যন্ত তারা সব একমত হলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দোয়া করেন নিশ্চিত এই বিপদ দূর হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় না। ও দুনিয়ার মুমিনগুলি, দেখো মুসলমানদের অবস্থাটা কেমন ছিল। কাফেররা প্রকাশ্যে এদেরকে গালি দেয়, কিন্তু ভিতরে ভিতরে মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার হাতটা পবিত্র, তার জবান পবিত্র, জীবনে মিথ্যে বলেন নাই, জীবনে খেয়ানত করেন নাই। ও ভাইরা মুহতারাম, কুরাইশদের সর্দারদের ধারণা হলো আমাদের মধ্যে আমরা যারা আছি পাপাচারী, আমরা কত কীর্তন করলাম, লাত মানাত উজ্জার কীর্তন করলাম, আরো কত রকমারি হাদিয়া এবং নজরানা তাদেরকে দিলাম, কিন্তু কাহাত কত, অর্থাৎ এই অভাব অনটন তো দূর হয় না, বৃষ্টি আসে না, রহমতের বৃষ্টি আসে না। যার কারণে সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দোয়া করেন দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। তো রাসূল সম্পর্কে, মুসলমান সম্পর্কে তাদের ধারণা কেমন ছিল? আল্লাহু আকবার। ভিতরে ভিতরে এরা বুঝতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহি মানুষ, সঠিক মানুষ, তিনি নেক মানুষ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, এক ভদ্রলোক হঠাৎ একদিন আকাশের দিকে তাকাইলো, এখন দেখে যে শুধু দোয়া আর দোয়া, কুণ্ডলী পড়তেছে। আল্লাহর রাসূলের কাছে যখন খবর আসলো, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরাইশদের একটা সরদার আকাশের দিকে তাকায়, তাকাইয়া ধূম্রকুণ্ডলী দেখিয়া দৌড়ে দৌড়ে বাড়িতে আসে। তার ভয় হয় এক্ষুনি বুঝি আকাশের মধ্যে বিস্ফোরণ ঘটবে, এই ধোঁয়া তামাম পৃথিবী ঘেরাও করে ফেলবে। কোথায় আগুন লাগলো? আমরা তো সাধারণত দেখি জমিনে আগুন লাগে, এই ধোঁয়াটা উপরে উঠে, কিন্তু উপরে ধূম্রকুণ্ডলী দেখা যায়, তাইলে আগুন বুঝি আসমান থেকে পড়বে। আল্লাহু আকবার। ভীত সন্ত্রস্ত লোকটা দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে যায়। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারতাকিব, ও আমার বান্দা অপেক্ষা কর, ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন। আল্লাহু আকবার। সেই দিন আকাশ গমন করবে
ইয়াউমা তাতিস সামাউ, সেই দিন আকাশ হয়ে আসবে বিদুখানিন মুবিন, সত্য আকাশটা আগুনের ধোঁয়ায় রূপান্তর হয়ে যাবে। আল্লাহু আকবার। ঘরের ছাদে যদি আগুন লাগে ঘরের অবস্থাটা কি হবে? ও ভাইরা আমার, একটি মাত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষগুলি, সেই দিন যখন কিয়ামত শুরু হবে রে, তামাম আকাশগুলি জ্বলন্ত অগ্নিপিণ্ড হইয়া ধোঁয়ায় পরিণত হয়ে যাবে। আল্লাহ। আধুনিক বিজ্ঞান বলতেছে এক সময় সব সৃষ্টি জগৎ একটা গ্যাসিয়াস বল ছিল, গ্যাসিয়াস পিণ্ড, গ্যাসের পিণ্ড ছিল, গ্যাসের দলা ছিল। পরে বিস্ফোরণ ঘটছে, ঘটে এরপরে গ্রহ, নক্ষত্র, আকাশ, পৃথিবী, আরো বিভিন্ন চন্দ্র, সূর্য, বৃহস্পতি, নেপচুন, এইগুলি সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, যখন সুবহানাল্লাহ। এটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং জমিন কানাতা রাতকান ফাফাতাকুন্নাহুমা, ভূমণ্ডল আর পৃথিবী রাতখান, জটা লাগাই গেছেন, জটা বুঝেন তো, রাতখা, পিণ্ডবদ্ধ ছিল। আমরা এই পরে এটাকে বিচ্ছুরণ ঘটিয়ে দিয়েছি, বিচ্ছিন্ন করে দিয়েছি, আলাদা আলাদা যার যার মতো করে দিয়েছি। ও ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে তামাম পৃথিবী, আসমান জমিনের আগে ছিল পানি, পানির আগে ছিল গ্যাস। সৃষ্টি বলতে তামাম পৃথিবী জোড়া ছিল গ্যাসের একটা পিণ্ড। সুবহানাল্লাহ পড়েন। আবার শেষ হয়ে যাবে, তামাম মখলুকরে আল্লাহ সেই গ্যাস বানাইয়া দিবে। আল্লাহু আকবার। গ্যাস থেকে সব গ্যাসে আবার শেষ, ঠিক না? فارتقب يوم تأتي السماء بدخان مبين। ও ভাইরা আমার, বন্ধুগুলি, আল্লাহর আসমানের দিকে যখন ধোঁয়ার ধুম্র কুণ্ডলী দেখলো, লোকটা দৌড়ে ঘরের ভিতরে আসলো। আল্লাহ জানিয়ে দেন, অপেক্ষা কর, আজকে ধুম্র কুণ্ডলী দেখিয়া দৌড়ে ঘরের ভিতরে গেছস, একদিন আসবে তামাম আকাশগুলি ধুম্র কুণ্ডলীতে পরিপূর্ণ হয়ে যাবে, দৌড়াইয়া পলাইয়া যাওয়ার জায়গা থাকবে না। থাকবে? কতক্ষণ থাকবে? এইরকম মহা বিপর্যয় সামনে আসতেছে। এইটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন আল কারিআহ, মহা দুর্ঘটনা, মহা বিপর্যয়, ভয়াবহ বিপর্যয়। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ يوم تكون الجبال كالعهن المنفوش يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। এখানে আরেকটা আয়াত আছে, শুনবেন আপনারা আয়াতটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের নাম শুনেছেন তো? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর ফেরাউন আয়েশা এই পথ ধরল। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, নিশ্চিত এরা তো সেই সেনাবাহিনীর দল যাদের ব্যাপারে ডুবে মরার সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত কে নিয়েছেন? ছেলে এখন না, কে নিয়েছেন? আল্লাহ। খুব খেয়াল করে শুনেন, ফেরাউন সহ তৎকালীন তাম পৃথিবীর
মানুষ মনে করত ফেরাউনের যে সেনাবাহিনী, ইন্নাহুম জুনদুম গালিবুন, এরাই হলো তাম পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী বিজয়ী সেনাবাহিনী। আর আল্লাহ পাক নাম দিয়েছেন ইন্নাহুম জুনদুম মুগরাকুন। মুগরাক মানে ডুবন্ত। মুগরাক মানে কি? কথা কর না। মুগরাক মানে কি? ডুবন্ত। এরা ডুবে যাওয়া ডুবন্ত বাহিনী। ফেরাউন নাম দিয়েছে উড়ন্ত বাহিনী, ফেরাউন নাম দিয়েছে বিজয়ী বাহিনী, ফেরাউন নাম দিয়েছে শক্তিশালী বাহিনী। আসলে তাম পৃথিবীর মানুষ ফেরাউন আর তার বাহিনীকে সেই সময় ভয় করত। গোটা বিশ্ব জুড়ে ফেরাউনের মতো দ্বিতীয় ক্ষমতাধর কেউ ছিল না। ফেরাউনের সেনাবাহিনীর মতো এত প্রশিক্ষণ প্রাপ্ত চৌকস বাহিনী ছিল না। আল্লাহ পাক বলেন ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ নাম দিয়েছেন ডুবন্ত বাহিনী। এরা ডুবছে না বাড়ছে? জোরে কইতে হবে, ডুবছে না বাড়ছে? কে ডুবাইছেন? ছেলে এখন কে ডুবাইছেন? যে পথে এরা ডুবলো সেই পথে নাজাত পাইলেন হযরতে মুসা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। فدعا ربه أن هؤلاء قوم مجرمون। এক পর্যায়ে মুসা দোয়া করলেন, আয় আল্লাহ। মুসা তার রবকে ডাক দিলেন, ফাদআ রব্বাহু, ডাক দিলেন, ও আমার রব, ইন্না হাউলাই কওমুন মুজরিমুন। এরা পাপিষ্ঠের জাত, এরা পাপিষ্ঠ জাতি। ফাসরি বিবাদি লাইলা। আল্লাহ বলে, না মুসা, আমার বান্দাগুলি লইয়া রাতে আপনি পলায়ন করেন, হিজরত করেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা, রাতে তুমি তোমার কওম নিয়ে হিজরত করো, তবে শোনো, তোমাদেরকে অনুসরণ করা হবে। কে অনুসরণ করবে? ফেরাউন আর তার বাহিনী। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা গেল মুসারে আল্লাহ বলছেন রাতে বের হয়ে যাও তোমার কওম লিয়া, আমার বান্দাগুলি লইয়া তুমি বের হয়ে যাও। মুসারে আর শোনো শোনো, তোমাদেরকে অনুসরণ করা হবে। মুসার বুঝতে বাকি রইল না যে আমার নাজাত হবে, ফেরাউনের ধ্বংস হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে একটু পরে আসতেছি। তো আমি যে আয়াতটি বলতে চাই, ফেরাউন তো ডুবলো না। ফেরাউন কি হলো? ডুবে মরছে। এইরকম একটা ঘটনা যদি ঘটে, একটা দেশের পুরো বাহিনী বাদশাহ সহ ডুবে মরে গেছে, এদের জন্য মাসের পর মাস সুখ্যাতা পালন করা হবে, সাপ্তাহিক ছুটি দেওয়া হবে, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, জাতীয় শোক পালন করা হবে, ঠিক না? কিন্তু ফেরাউন ডুবে মরল। সারা দুনিয়ার এত বড় বাদশাহ ডুবে মরল, কেউ উফ শব্দটাও বলে নাই। নাউজুবিল্লাহ পড়েন। কেউ উফ শব্দটাও বলে নাই, হায় রে খোমালটাও বলে নাই, হায় রে হায় বলে নাই। কেন বলে নাই? কান্নার মতো মানুষ বাকি ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ঘটনা ঘটলো, এত বিপর্যয় ঘটলো, একটা দেশের অবিসংবাদিত বাদশাহ মহাগড়, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় গড়, এত কিছু দাবি করলাম। তাম তৎকালীন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সেনাবাহিনী আর তাদের কর্ণধার বাদশাহ ডুবে মরল। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। সেই দিন না আকাশ না জমিন
তাদের জন্য কাঁদলো, কেউ কাঁদে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়ামা কানু মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। ফিরআউনের ধ্বংসাবশেষের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বুঝছেন? মদিনায় কি বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না, চতুর্দিকে শূন্য অবস্থা, ফসলের ছোট্ট ছোট্ট আটিগুলি শেষ হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আরবের প্রচন্ড রোদ, এর মধ্যে বৃষ্টি বন্ধ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন মদিনার মানুষ, এসে বললেন আম্মা জান আয়েশা, অনাবৃষ্টির কারণে গোটা মদিনা পড়ে ছাই হয়ে যাচ্ছে, কি করা যায়, একটু দোয়া করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজায়ে আতরের সামনে গেলেন, রাসূলুল্লাহর কবর মুবারকের সামনে গেলেন, গিয়ে আকাশের দিকে এইভাবে মুখ করিয়া তেলাওয়াত করলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজিরিন। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা আকাশের দিকে নজর করিয়া আয়াতটা পড়লেন, মনে মনে বললেন আল্লাহ, এই মদিনায় যারা আছে এরা তো ফেরাউনের গোষ্ঠী না, এই মদিনায় যারা আছে এরা তো তোমার নবীর উম্মতের দল, এই মদিনায় যারা আছে এরা তো তোমার নবীর আসহাবে বদরের বংশধর, এরা তোমার নবীর উহুদের মুজাহিদদের বংশধর, এরা তোমার নবীর আহজাবের বংশধর, এরা তোমার নবীর সঙ্গে তবুকের ময়দানে লড়াকু সৈনিকের বংশধর। আল্লাহ, এরা তো ফেরাউনের দল নয়। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজিরিন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজিরিন। আল্লাহু আকবার। এই হাদিসটা যখন পড়লাম বুঝলাম যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু আল্লাহর রাসূলের একজন স্ত্রী নয়, তামাম উম্মতের সবচেয়ে বড় মুআব্বির আলিম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে তাবির করিয়া কি মুনাজাত করতে হবে, এত বড় আলিম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে আয়াত পাঠ করলেন, আকাশের দিক থেকে আম্মা জান আয়েশা চোখ ফিরেইবার আগে তামাম মদিনায় ঘর ঘর করে অনর্গল বৃষ্টি শুরু হয়ে গেল। মাফহুম মুখালিফ, তিনি বুঝাইলেন আল্লাহ, এটা তো ফেরাউনের উপর আসমানে খান্দে না, আসমানের খান্দা পানি রেখে পানি দেওয়া, কি দেওয়া, কতক্ষণ কি দেওয়া, পানি ঢেলে দেওয়া, বৃষ্টি দেওয়া। আয়েশা বলেন, ও আল্লাহ, ফেরাউনের দলের উপর আসমানে কান্দে না, কিন্তু এরা তো নবীর দল। আল্লাহু আকবার। এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দল, তোমার আসমানে কেন বৃষ্টি দিবে না রে মাওলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হাত উঠাইছেন, হাত নামাইবার আগে আগে গোটা মদিনায় বৃষ্টির সয়লাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা আছে সন্তানি সূরা দুখান। সূরা দুখান রাতে পড়লে সকাল পর্যন্ত কয় হাজার ফেরেশতা ইস্তেগফার করবে? ছেলে এখন কয় হাজার? তো ৭০,০০০ মেসাব এখনো করিয়া যদি খতমে কোরআন পড়াই, দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কথা কই না? মেসাব হলে আমরা পড়বো, পড়ার সাথে সাথে
হরফে হরফে মনে হইব 300 না 200 না 500 মনে হয় নাই। আপনারা পেতে পারতেন নাই, আমরা যেগুলো পড়ি আমরা এটা মনে মনে আয়, এটা লুকাইয়া লাভ আছে না, কথা কোন আবার মেসাও এটা লুকাইয়া লাভ আছে না, কারণ এটা তো আপনারা চালু করছেন, আপনারা পড়ার মধ্যে পয়সা নেই, দেখবেন। তো আমরা মানুষ হিসেবে নামাজে দাঁড়াইলে কত কিছু মনে হয় না নি, মাতেন না আমার ভাইরা, আমার বন্ধুরা। আপনার মেসাব বসাইছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ পড়েছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটে ছিলেন, কত বড় মুসিবতে ছিলেন, পান খাওয়ার টাইম আসেনি, ও তাইলে পেশাব করার টাইম আসেন, কথা বলেন না, গফ করার টাইম আসেনি, কথা বলেন না। فلولا كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। আল্লাহ বলেন যদি না ইউনূস তাসবিহ পাঠকারী হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটে থাকতো, আর মাছের পেট থেকে আমি আল্লাহ তার কিয়ামতের দিন উঠাইতাম। তাইলে বুঝা গেল কিয়ামতের আগে মাছের পেট থেকে বড় গেছে তাসবিহ পড়ার ওসিলায়। কিসের ওসিলায়? তাসবিহটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আনসার পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ নবী ইউনূস কোন সওয়াল আল্লাহকে করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমারে বাঁচাও, আমারে উদ্ধার করো, কিচ্ছুই বলেন নাই, শুধু বলেছেন লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোন ইলাহ আমার নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সমস্ত পবিত্রতা তোমার, তোমার কোনো লালায়কি নাই, তোমার কোনো কমতি নাই। আল্লাহ সৃষ্টি করে তামাম অপারগতা থেকে তুমি মুক্ত, এই ধরনের কোনো অভাব অনটন আপনার নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় নিশ্চিত নিশ্চিত তিনি আল্লাহকে দায়ী করতেছেন না, কথা বুঝছেন নি? এটার মানা বুজুর্গ বলা করি সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। সুবহানাক, তোমার সমস্ত পবিত্রতা। তার মানে আমি যে সমুদ্রে পড়লাম, এটা আমার কারণে ফালানো উচিত হইছে। আল্লাহ এখানেও আপনার কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলেন, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, তুমি রাগ করিয়াও ফেলে দাও নাই। আমার উচিত ছিল এখানে আসছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার মনে পড়ছে, আমারে অনুমতি দেওয়ার, নির্দেশ দেওয়ার আগে আমি হিজরত করছি, এটা আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমরা তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন হইলা এখানে ও আল্লাহ হইয়া ডাকছুননি আল্লাহ রে, খালি কইছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বুঝেন বান্দা আমারে ডাকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফকির গেছে
এক বাড়িওয়ালার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও বাড়িওয়ালারে, সারাদিন ঘুরতে ঘুরতে রাতের খাবারের ব্যবস্থা আমার হয় নাই। হ্যাঁ, আর কান্দে। আর কি করে? বাড়িওয়ালা কয়, জল দিল 2 কেজি চাইল এই ফকিরটাকে দে। ফকিরে কইছে নি আমার 2 কেজি দেও? কথা বলেন না। ফকির কি বললো আমার 2 কেজি চাল দে? বলে নাই, শুধু বলছে, ও বাড়িওয়ালা কে আছো? সারাদিন ঘুরতে ঘুরতে রাতের খাবারের কোন ব্যবস্থা হয় নাই। কইয়া কান্দে। বাড়িওয়ালা কয়, 2 কেজি চাল এই ফকিরটারে বিদায় দে। কথা বলছে। অথবা বলতেছে, ও বাড়িওয়ালা, আজকে আর কোনো দিকে যাইতে পারি নাই, তোমার দুয়ার ছাড়া আর কোন দুয়ারে যাওয়ার সুযোগ হয় নাই। বাড়িওয়ালা বুঝে 100 করে গিয়া 100 মুষ্টি পাইয়া যাচ্ছিল, এই ব্যক্তিটা আমার কাছে ততটা চাইতেছে, ঠিক না? 100টা দুয়ারে গিয়া 100টা মুষ্টি চাল পাওয়ার কথা ছিল, বলতেছে তোমার দুয়ার ছাড়া আর কোন দুয়ারে যাই নাই, যাব না। বাড়িওয়ালার বুঝতেও সুবিধা হয় না, এই ছেলেটা, এই ভিখারি আমার কাছে 100 মুষ্টি চাল চায়, ঠিক না? তুমি যখন বলো, ও মওলারে, তোমার দুয়ার ছাড়িয়া কোথায় যাব? আল্লাহু আকবার। বান্দা যখন বলে, আল্লাহ তাআলা তোমার ছাড়িয়া আল্লাহ যাব কার দুয়ারে, তুমি ছাড়া কে দেখিবে তোমারে বান্দারে। আল্লাহ বুঝেন, বান্দায় চায় যা দেওয়ার তারে দিয়ে দিন, আর কোথাও যাবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখন বলেন তো দেখি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যেই মেজাজ এবং যেই খুশু নিয়া, যেই মন নিয়ে এই তাসবিহটা পড়েছিলেন, আমাদেরকে যাদেরকে আপনারা দাওয়াত দেন, আমরা তো এইভাবে পড়তে পারি না। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়েছেন আর মাওলার কাছে তওবা করেছেন, কিন্তু আমরা হাসি তামাশা করি, মাঝে মাঝে সুপারি খাই, মাঝে মাঝে সার বিরতি চলে। খতমে ইউনূসের মাঝখানে চা পানের বিরতি, খতমে ইউনূসের মাঝখানে পেশাব পায়খানার বিরতি, খতমে ইউনূসের মাঝখানে আরো কত কিছু সুপারি খাওয়ার বিরতি চলে। ও হুজুরের দল, মাত্র হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 40 দিন অথবা 7 দিন পড়েছিলেন। তুমি 40 দিনের প্রয়োজন নাই, 40টা মিনিট যদি নিজের জিন্দগির তওবা দিয়া ইউনূস যেভাবে তার মওলারে কায় মনোবাক্যে ডাক দিয়েছিলেন, একটা বার যদি ডাক দিতে পারো, 40 লক্ষ বার পড়া লাগবে না, দোয়া কবুল। আল্লাহু আকবার। না চাইতে কি হয়? দোয়া কবুল হয়। আবার আরেকটা জিনিস, যারা দাওয়াত দেন এই দোয়া পড়াইবেন, উনি কিন্তু এইদিকে নাই, উনি ডাইল ফাঁক করতেছে, চাউল ফাঁক করতেছে, আখনি ফুলাও বিরিয়ানি ফাঁক করতেছে, তারপরে ব্যয় আইসেন ব্যয়রে লইয়া গফ করেন, বিয়াই নাইছেন বিয়াইন রে লইয়া গফ করেন, হ্যাঁ, শালি আইছে শালি লইয়া গল্প করি। আরে মিয়া ভাই, তোর করে খতমে ইউনূস না, লক্ষ লক্ষ খতমে ইউনূস যদি পাঠ করা হয়, এই দোয়া কবুল হবে না। কবুল হবে? কথা কই না, কবুল হইতো নি? যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির গুণ নাই, মুসিবত যার, মকসুদ যার, তার কোনো খবর নাই। যদি হুজুর দাওয়াত দিলা, নেককারদেরকে দাওয়াত দিছ, ওনারা তাসবিহ পড়তেছে, তওবা করতেছে, এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তওবার দোয়া। কিসের দোয়া? মনে রাখবানি, কিসের দোয়া? তওবার দোয়া। তো মেসা বললে কেন? তওবা কররা, কিতা কররা?
মেয়া সাহেব যদি নিজের মতো করিয়া নিজের তওবা করেন দোয়া কবুল হবে। মেয়া সাহেব যদি বাড়িওয়ালার তওবা করেন দোয়া কবুল হবে না। আমরা যদি হই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নাহু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নাহু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি ছাড়া আমার মাবুদ নাই, ওগু বিপদ পড়ছে এগু জালিম ওগুলো বাঁচাও। ওই শ্রেণী মেয়া সাহেব তো হইরাইনি আল্লাহ নিশ্চিত নিশ্চিত আমি নিজে জালিম মানে গুনাহগার, আমি ত্রুটি করছি, এমন ত্রুটি করছি যে এই ত্রুটির কারণে তুমি আমাদের শাস্তি দেওয়া লাজিম হইছে, ঠিক হইছে। আল্লাহ পাক আমি বারবার এই কথা হইয়া এবার হোক কাছাই যদি যিনি পাটকারী তার জীবনের গুনার কথা ইয়াদ না হয়, এই দোয়া ফড়িয়া কবুলই বলি মাথুই না কবুল হবে, কবুল হবে না, কোশ্চিন কালেও হবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাইলে বোঝা গেল এই মজলিসে যার উদ্দেশ্য, যিনি মকসুদ, যিনি তিনি এই তওবার মজলিসে বসতে হবে, তার বাচ্চা কাচ্চা নিয়ে বসতে হবে। পর্দার অন্তরালে যারা মহিলা আছে তারাও বসতে হবে। গোটা ঘরবাসী তওবা করবে। এই করে যদি আপনার কিরণ মালা চলে, ইস্টার জলসা চলে, বেটি মনে মনে তওবা করবো, আল্লাহ আমার স্বামী বিপদে পড়ছেন, আমার গুনার কারণে আমি ইস্টার জলসা আজকে তাকে বন্ধ করে দিলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইস্টার জলসা বন্ধ করিয়া জীবনে আর এইটা দেখবো না, এই নিয়ত করিয়া যদি কোনো মহিলায় কয়েক মর্তবা এই তাসবিহটা পড়িয়া তওবা করে, আর কিচ্ছু লাগবে না, যে মকসুদ হোক আল্লাহ তার মকসুদ পুরা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘরওয়ালা মহিলারা এইভাবে তওবা করতে হবে। ঘরওয়ালা পুরুষ যদি বেনামাজি হও, তাইলে এই তাসবিহ পড়বা আর বলবা, আল্লাহ আমার বেনামাজির কারণে, তোমার ইবাদতের ক্ষেত্রে গাফলতির কারণে হয়তো এই বিপদটা এসে গেছে। আল্লাহ তুমি যে বিপদ ফেলাইছো এটা তোমার দোষ নয়, এটা আমার দোষ। আল্লাহ আমি নিজে জালিম হয়ে গেলাম, তওবা করলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বস দোয়া কবুল, আমিন বলেন। দোয়া কি কবুল। আমার ভাইরা, আমি বলছিলাম সূরা দুখানের কথা মনে আছে নি? এইভাবে হুজুর নিয়ে খতম পড়াইলেও খতমে বেজাল থাকতে পারে, তারপরে খতমে ইউনুস পড়াইলে খতমে ইউনুসে বেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত তোমার লাগি ইস্তিগফারের দোয়া করবা। এরা কোনো হাদিয়ার মন আসেনি, হাদিয়ার নিয়ত আসেনি, আপনার আনুগতর নিয়ত আসেনি যে বড় মুরগা জবা করে খাবাইবা, ডাইল ফাট করবা, আখলে পোলাও খাবাইবা, এটা নাই। যার কারণে ফেরেশতারা যদি তোমার জন্য দোয়া শুরু করে, একটা ফেরেশতার দোয়াও আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দেয় না। এত বড় খতম, আপনি খালি সূরা দুখান খতম করবা, আপনার ঘরে ইস্তেগফারের খতম শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা হুল দিয়া এটা করাইবা তো ইনশাআল্লাহ। খেয়ে করাইবা দেখি আর তো লোক আছে মাশাআল্লাহ। এখন হকা হয় নিজে শুদ্ধ করে পড়বা, নতুবা মেসা বেজনরে দাওয়াত দিয়া নিয়া হইবা আপনি সূরা দুখান তিলাওয়াত করুক, আর আপনি বলেন জানা কথা বুঝছেন, হুজুরে তিলাওয়াত করবা আর আপনি শুনবেন, বস হয়ে যাবে। ৭০,০০০ রহমতের ফেরেশতা সকাল পর্যন্ত আপনার জন্য আর সাথে মেয়াসাবুল লাগিও দোয়া করবা, হোকা আমিন। এখন মেয়াসাবে যেন পড়বা, ফাললে আপনি একটা খাবাইন যেন, ফাললে হাতিয়া দিন যেন না যাইজ নাই, তবে যিনি পড়বেন উনি হাতিয়ার কোনো নিয়তে যেন না পড়েন।
ঠিক আছে তো? দয়া করে খুশ তো? আর না মেসা বললো কিবা বলে দিলা বেলকুড়ি বুঝলে আমার ঠাটা হবে। আবার সমস্যাও আছে। চাউলের বস্তা এখন কত? 2,500 টাকা, 2500 টাকা। আর একটু বালা সাঙ্গা কিনলে 3500 টাকা, একটু বাড়ির চাউল গেলে 3500। ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 7,000, 2,500। আমি এখনো শুনছি মাত্র 3,000 টাকা বেতন। আমি কইলাম যে চাউল তো এক বস্তার দাম 2,500, 500 টাকা বেটার বাকি তেল ডাইলিতে হয়েছে বলি কথা কই না। তো জেলা আমাই বলা না তিন জামাই। আপনারা তো মেসা বগলো হবাই ঠকিরা, মেসা বগলে হবাই তো মেসা বগলো চিন্তা করেন যে উফরি বেতন কত, বেতন বেশ নাই বা উফরি আছে আল্লাহ দিলে 20-25,000 ওই যায় গিয়া। ও ভাইরা আমার বন্ধু গুলি, হুজুর রে দিয়ে দোয়া করাই মা। শোনো ভালো করে শোনো, আল্লাহ পাক বলতেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি দেখেছি অনেক মসজিদের ইমাম আছেন, মুতল্লি আছেন, মুয়াজ্জিন আছেন, ঝাড়ুদার আছেন। একটা ঝাড়ুদারের একদিন গোপনে মসজিদে তার কারবারটা দেখলাম। এইটা দেখিয়া বিশ্বাস করেন আমি নিজে তার পিছনে গিয়ে হাত উঠাইয়া কান্না শুরু করলাম। সুবহানাল্লাহ, এত মজা লাগছে দুয়াতে। এই মসজিদে ইমাম আছে, খতিব আছে, সানি ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুতল্লি সেক্রেটারি আছে, ঝাড়ুদার আছে, মসজিদ ঝাড়ু দেয়। দেখলাম এই গোটা মসজিদের সব ইমাম, মুয়াজ্জিন আর মুতওয়াল্লির বড় মডেল হইল কি এই ঝাড়ুদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলতেছে শুনবেন আপনারা? শুনবেন? এমন ভাবে দোয়া করতেছে তার পিছনে যে আমি বসলাম, টের পাই নাই। এইটারে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। আল্লাহু আকবার। ভাইরা দোয়া করলে মাওলার কাছে এইভাবে করবা। ডানে কে আছে, বামে কে আছে, সামনে কে আছে বলে যাইবা। সব বলিয়ে যদি মাওলারে স্মরণ করা শুরু করো, তুমি আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, মাওলা তোমার মনের হাজত পূর্ণ করতে দেরি হবে না। এই ঝাড়ুদার মাওলার কাছে বলতেছে আল্লাহ আমারে তুমি, আমি আমার মতো ঘোড়াঘাটরে তুমি এত বড় ফল দিলা, তোমার ঘর ঝাড়ু দেওয়ার মতো এত বড় পদ আমারে দিছ মৌলারে, আমি এর লায়ক না বলে খাটতেছে। আল্লাহ পাক দোয়া শিক্ষা দেয় ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মসজিদের সেই ঝাড়ুদার থেকে শিখলাম আমার মৌলার কাছে কি বলে দোয়া করতে হয়। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আমি সেই দিন বুঝলাম রে হাফিজ, এই মসজিদের ঝাড়ু দায়িত্ব পাইয়া লোকটা বলতেছে ও মৌলা রে, আমার তো কোনো নেক আমল নাই, আমি গুনাহগার, এরপরেও দয়া করিয়া তুমি এত বড় পদ, এত বড় দায়িত্ব আমারে দিয়েছ মৌলা। কইয়া হাউমাউ করে কাঁদতেছে। মানে মসজিদের ঝাড়ুদারের দায়িত্ব পাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। ও প্রিন্সিপাল, এত বড় দায়িত্ব পাইয়া কয়দিন তোমার মৌলার কাছে কান্নাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও বন্ধুগুলি আমার, তাইলে কি শিখলাম? মৌলার কাছে দোয়া যখন করবেন, যত ছোট্ট হও, তোমার প্রতি আল্লাহর যে দয়া, সেই দয়াটা নিয়ে মৌলার কাছে ধরবা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ পাক কি হয়ে যান। ও ভাইরা বিশ্বাস করেন, প্রায় 5 মিনিট আল্লাহর বান্দা দোয়া করলো, তন্ময় হয়ে দোয়া করলো। দোয়ার শেষে যখন আমারে দেখে কয় হুজুর
ইয়া আল্লাহ হুজুর বেহায়াত আমি হয়ে গেছে। আমি বললাম না, এত মজার দোয়া আমার জীবনে আর কোনোদিন হয় না। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে এইভাবে কাঁদতে পারবেন? পারবেন? কারা পারবেন দেখি হাত উঠা। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন কিভাবে দোয়া করবেন। ও আমার রব, আউজি'মানি হলো দূর করিয়া দাও। কি করিয়া দাও? দূর করিয়া দাও। তার মানে তোমার শুকরিয়া আদায়ের ব্যাপারে যত গাফলতি আর যত নাফরমানি সব আমার তাকে হরাই দেও। সুবহানাল্লাহ। তার মানে আমারে তুমি তোমার শুকর গুজারির লাগি বান্দিয়া রাখো। কি করিয়া রাখো? আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলহিমনি। আল্লাহ আমারে সুযোগ দাও, আল্লাহ আমারে সুযোগ দাও, আল্লাহ আমারে সুযোগ দাও যেন আমি তোমাকে ডাকতে পারি। যত নিয়ামত তুমি আমারে দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য তোমার কাছে যেন কাঁদতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। ওয়ালা ওয়ালিদাই, আল্লাহ আমার মা বাবার যত নিয়ামত দিয়েছো, আল্লাহু আকবার। তো মা বাপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন কিতা দিয়া? সন্তান দিয়া নেয়নি। কথা বল না, সন্তান দিয়া নেয়নি। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আমারে তুমি বন্দী করে রাখো যেন সর্বদা তোমার শুকরগুজারি হই। যত নিয়ামত আমারে দিয়েছো, এক নম্বর হলো আওলাদ। এক নম্বর কি? যদি আওলাদ না থাকে তাহলে আমার নতক কথা বলা শিক্ষা দিয়েছো, আমার নাক দিয়েছো, কান দিয়েছো, আকল দিয়েছো, ভালো মন্দ বাস বিচার করতে পারি। আয় আল্লাহ তাআলা বিনা গিয়ারে অটো আমার পা চালাতে পারি, এটা বাস করতে পারি, জয়েন করতে পারি। আমার ইচ্ছা মতো আমার প্রত্যেকটা কাজ আমি আমার হাত দিয়ে করতে পারি। আয় আল্লাহ তাআলা মাছ আর গোসা আলাদা করতে পারি। আমার এত ফিটিংস তুমি দিয়েছো, আনফিট করো নাই। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, যদি আমি দাও হয় তাইলে তোমার জিসমানি, তোমার রিজিক তোমার মা বাবা আল্লাহ দিয়েছেন, এইটার শুকরিয়া আদায় করো। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আর আমার মা বাবার যত নিয়ামত দিছো, তাইলে বোঝা গেল যত দোয়া করবা সাথে সাথে মা বাবার জন্য দোয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বাবার যত নিয়ামত দিয়েছো, তত নিয়ামতের শুকরিয়া যেন আমি সব সময় আদায় করি। আল্লাহু আকবার। তো মা বাবার নিয়ামত দিয়েছেন তো আল্লাহ আমারে দিয়ে নেয়নি। কথা বলে আমারে দিয়ে নেয়নি। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ মা বাবা যত নিয়ামত পাইয়া যত শুকরিয়া আদায় করতে পারছেন না, আমি যেন ওটা অপূরণ করিয়া দিলাই। আল্লাহ আমার মা বাবা তোমার নিয়ামত হইয়া যতটার শুকরিয়া আদায় করতে পারবেন না, আল্লাহ তুমি শাস্তি খান আটকাইয়া রাখো, আমি দিলাই। আর আল্লাহু আকবার। ওয়ালা ওয়ালিদাই তাফসীর বাইর করে দেখো, তাইলে কেমন সন্তান হওয়া উচিত। সুবহানাল্লাহ। কন্যা মা তো সেই জননী বাচ্চারে ফিরতেছে দেখে হওয়া আমারে মারি দে, আমার বাচ্চাটারে মারিও না। ঠিক না? জোরে হয় ঠিক না? অসুস্থতা আইছে, আল্লাহ আমার এখানে গিয়ে আমার বাচ্চাটারে বাঁচাও। মা মায়ে কই না নিবা তুই না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই মা যেই বাবা তোমার জন্য নিজের হায়াত দিয়া বলে আল্লাহ আমার হায়াত দিলাও, আমার বাচ্চাটাকে বাঁচাও। আমার বাবা গিয়া নিজের পেট ধরিয়া হয় রে বা আমার বাচ্চায় ভুল করে লাইছে, আমার শাস্তি দিলাও, আমার মাসুম বাচ্চাটারে আর মারিও না। বাপে কন্যা নি। ও ভাইরা, আবার আল্লাহ পাক শিখাইয়া দেয় বান্দারে
তুই দোয়া কর রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। তার মানে আমার মা বাবার যত নিয়ামত দিয়েছো আমি এগুলার শুকরিয়া আদায় করি। আল্লাহ আমার মা বাবার যত অপূর্ণ নেক আমল আছে, যত নিয়ামত পাইয়া শুকরগুজারি করতে পারে নাই, এই কারণে শাস্তি দিও না, আটকাই দাও। আমার মা বাবার শুকরিয়া আমি আদায় করিলাম। আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? কতক্ষণ পারবানি? কিয়ামতের দিনে একজনের শাস্তি আরেকজন কেউ নিবে না, কিন্তু দুনিয়াতে সন্তান আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ ও আল্লাহ আমার মা বাবার সম্পদ ছিল দিয়ে যাইতে পারে নাই, যাকাত দেয় নাই, উসর দেয় নাই, ও আল্লাহ আমি এখন দেওয়া শুরু করে দিয়েছি, বকায়া সহ আদায় করতেছি, আমার মা বাবারে তুমি শাস্তি দিও না। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার মা বাবার শাস্তি বন্ধ করে দিবে। আমিন হুকাম, যদি হুকাম এটা খবরও দিয়ে আমল করতা না দুনিয়ায়, খেয়ে দুনিয়াতে আমল করতা দেখি আর তুই লোক আছে। নারায়ে তাকবীর, আরো জোরে হোকা নারায়ে তাকবীর। যে মা আর বাবা এত মেহনত এত কিছু করলা, এখন তারা কবরও গেছেন কি অথবা অসল হয়ে গেছেন কি, তাদের জন্য এই মাহফিলে কিছু করা দরকার আছে। পারবা তো ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? ঠিক আছে, আমল যখন হইতো একজন আল্লাহর বান্দা বলেন আগামী বছরের মাইক দিয়ে দিবেন। কে দিবেন? আল্লাহ। তুমি